সকাল সকাল কিন্তু সবাই মিলে এই কাজে লেগে পড়েছিলাম। তো মোটামুটি হাতে হাতে কিন্তু সবাই মিলেই কাজ করছিলাম। আর আশ্রমের প্রত্যেকটা কাজ কিন্তু আমরা নিজেরাই করে থাকি, কারণ আশ্রমে কিন্তু সারা বছর কেউ থাকে না। আমরা বছরে এই একবার সবাই মিলে আশ্রমে আসি, আর আশ্রমে এসে নিজেরাই কিন্তু সব রকম কাজ করে থাকি। আর এদিকে যেখানে প্যান্ডেল করা হয়েছিল সেটা কিন্তু একটা চাষের জমি, আর এখানে কিন্তু সর্ষে চাষ হয়েছিল। তো সর্ষে খেতে কিন্তু সর্ষে তুলে নেওয়া হয়ে গেছে, কিন্তু সর্ষে তোলা হলে কি হবে, সর্ষের নিচে যে গোড়াটা থাকে সেই গোড়াটা কিন্তু তোলা হয়নি, তাই কিন্তু আমরা নিজেরাই সব সর্ষের গোড়াগুলো তুলছি। আর দেখো সর্ষের গোড়াগুলো কিন্তু প্রচণ্ড শক্ত ছিল, যেগুলো নরম নরম লাগছিল হাত দিয়ে তুলে ফেলছি। এখানে কিন্তু আমার একটা ভাইও চলে এসেছে, ও কিন্তু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে ও এসেছিল। আমি ওকে বললাম দাঁড়িয়ে না থেকে হাতে হাতে তাড়াতাড়ি করে ফেল। আর এখানে আমার দেখো ছেলেও কিন্তু আমাদের সাথে সমস্ত রকমের কাজ করছিল। সর্ষে গোড়াগুলো তোলা হয়ে গেলে কিন্তু এর উপর দিয়ে আমরা সর্ষে বিচুলি দেব, দিয়ে তার উপরে কিন্তু কাগজ পেতে আমরা এই 4-5 দিন কিন্তু থাকবো। আর সবাই মিলে যেহেতু হাতে হাতে করছিলাম তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে রান্নার ব্যবস্থা করা হচ্ছিল, দুটো উনুন করা হয়েছে, আর এই উনুনগুলো কিন্তু বেশ বড় বড়ই। আর এই উনুনেই কিন্তু আমাদের এই রান্না হবে। আশ্রমের সমস্ত ভক্তবিন্দুরা কিন্তু এইখানেই এই উনুনেই রান্না হবে এই 4-5 দিন। আর এখানে আমার পিসেমশাই আর পিসি কিন্তু মাটি কাদা